দুধের সন্দেশ বানাবো, সেজন্য প্রথমে আমি মিল্ক বিটার 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটারে এরকম করে আমি ঘন করতেছি। আমি এক ফোঁটো মানে নাড়া অফ করিনি, নাড়তেছি, কারণ নাড়া যদি অফ করা হয় তবে উপর দিয়ে সর পড়ে যায়। সেজন্য আমি কন্টিনিউ নাড়তেছি। আর জাল দিতে দিতে এতটুকু দুধ হয়েছে, এটা পুরোটা শুকাবো। আমার দুধটা কিন্তু পুরোপুরি শুকাই ফেলছি। এখন আমি চিনিটা মিক্স করে দেবো, কারণ আগে চিনি মিক্স করতে হয় না সন্দেশ বানাতে হলে। দুধটা পুরোপুরি শুকায় তারপরে চিনিটা মিক্স করতে হয়। আমি হাফ কাপ চিনি নিয়েছি, এখন এটা আমি মিক্স করব। আর চুলার জালটা একবার নুহেটে দিয়ে দিছি। চিনিটা মানে স্বাদ অনুযায়ী কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়। তো আমরা যেরকম পরিমাণে খাই ঠিক ওরকম পরিমাণে দিয়েছি, আমি হাফ কাপ দিয়েছি। এখন আবার জাল দিব, জাল দিয়ে পুরোপুরি দুধটারে শুকিয়ে নিব। আমি 2টা এলাচ ফাঁকি করে নিয়েছি, এই এলাচ ফাঁকি 2টা দিয়ে দিতেছি, দিয়ে সুন্দর করে মিক্স করে দিতেছি। এটা আমার আরও শুকাবে, আমি শুকানোর জন্য জালটা একবারে কম আছে, এটা সুন্দর করে শুকিয়ে নিতেছি। আর দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি ক্ষীরটা যে হয়েছে সন্দেশের জন্য, এটা আমি নামিয়ে নেব, কারণ অনবরত নাড়তে হয়, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। এখন আমার ক্ষীরটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে, এটা এখন আমি এটা নামিয়ে নেব। আর ফ্লেভারের জন্য আমি এলাচ ফাঁকি করে দিয়ে দিয়েছি। আর আমি 1 কাপ চিনি দিয়েছি, পরে আর কিছু মিক্স করে দিয়েছি। 1 লিটার দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট মিষ্টির জন্য। আমি এটা নামিয়ে নেব। এই যে আমার 1 লিটার দুধ শুকিয়ে এতটুকু ক্ষীর। সাজের মধ্যে আমি ঘি দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি, কারণ দেশটা থেকে ঘিয়ের ফ্লেভার আসার জন্য। আর ক্ষীরটা আমি কাপে ঢেলে নিয়েছি, কারণ ক্ষীরটা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু সন্দেশটা আমার হবে না। সেজন্য কাপে ঢেলে আমি আবার ঢেকে দিয়েছি, কারণ বানাতে সময় লাগে। এখন ক্ষীরটা আমি একটু ডলে নেব, ডলে সাজের মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। যে এতটুকু পরিমাণ করে আমি দিয়ে দিব। এটা গরম গরম দিতে, এটা সাজের ভিতরে গরম গরমই করতে হয়, টিপে টিপে দিতে হয়, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। যেরকম করে গরম গরম দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। আর ঘিটা দেওয়ার হলো, ঘিটা দিয়ে আমার সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি খাঁটি ঘি দিয়েছি। যেরকম করে সুন্দর করে লাগিয়ে দেবো। এর মধ্যে আমি ছোট্ট পরিমাণ ক্ষীরটা নিয়ে দিয়ে দিয়েছি, টিপে টিপে সুন্দর করে নকশা অনুযায়ী বসাই দিয়েছি। এখন আমি এটা থেকে উঠিয়ে ফেলব। আস্তে আস্তে উঠাতে হয়। এরকম করে উঠাতে হয় আস্তে আস্তে। এই যে আমি উঠিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার খাঁটি দুধের সন্দেশ। সন্দেশ বানানোর জন্য অবশ্যই সাজের প্রয়োজন হয়। যে কোনো মুদি দোকানে বা কনফেকশনারিতে সাজ পেয়ে যাবেন। আমার 4 ধরনের সাজ ছিল, আমি 4 ধরনেরই বানাইছি। আপনার আরও অনেক ডিজাইন আছে, যার যেরকম ডিজাইন সেরকম ডিজাইন কিনে নেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দেবেন।